বাবা এটা কে? হ্যাঁ এটা কে? হ্যাঁ এটা কে? হ্যাঁ এটা কে? দ্রৌপদী কি? এটা কে? কি ঠাকুর? এটা কি ঠাকুর? হ্যাঁ এটা কি ঠাকুর? ভালো করে বলো। এটা কি ঠাকুর? আমার মেয়ের নাম সৈন্দ্রী চট্টরাজ। ওর বয়স 1 বছর 11 মাস। ও তো আমি প্রথমে ওকে খেলার ছলে শেখাতাম, মোবাইল দেখিয়ে, মোবাইলে ছবি দেখিয়ে, বিভিন্ন বইয়ে ছবি দেখিয়ে শেখাতাম যে মানুষজন চিনতে পারছে কিনা। তারপর দেখছি ওগুলো পারছে, খুব তাড়াতাড়ি ধরে নিচ্ছে। তারপর আস্তে আস্তে দেশের রাজধানী, রাষ্ট্রপ্রধানের নাম, বিভিন্ন কোম্পানি ওনারের নাম, পশু পাখি, বিভিন্ন ধরনের ছোটো ছোটো কবিতা, এগুলো আমি ওকে আস্তে আস্তে শেখাতে লাগলাম। তো ও দেখি খুব তাড়াতাড়ি শিখে ধরে নেয়। তো আমি খেলার ছলে শেখাতাম। তো আমি মাঝে মাঝে 1-2টো ছবি ইউটিউব ফেসবুকে দিয়েছি। সেখান থেকে আমার একটা দাদা দেখেছে, দেখে বলেছে তোর মেয়ে তো এগুলো পারছে, তো তুই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই কেন করছিস না? আমি বললাম যে আমি তো নিয়মটা জানি না। তখন দাদা আমাকে বললো, সেই অনুযায়ী আমি অ্যাপ্লাই করেছিলাম। আমি জানতামও না যে ও এরকম এত ইয়ে হয়ে যাবে, আস্তে আস্তে আরও ভালো, আরও বেশি এতদূর চলে যাবে। ওকে খেলার ছলে শেখানো সম্পূর্ণ কিছু। আজকালকার যুগে বাচ্চারা যে সময় কথা বলতে শিখে, সে সময় ও এতটা ভালো শিখে গেছে, আমার কাছে ওটা গর্বের ব্যাপার। আমি এখন বুঝতে পারছি, প্রথমে তো আমি বুঝতে পারিনি, আমি খেলার ছলে শেখাতাম সব কিছু। ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের নাম, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর নাম, বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম এবং ওয়ার্ল্ডের বিভিন্ন পার্সোনালিটি, ক্রিকেট পার্সোনালিটি থেকে শুরু করে পলিটিক্সের পার্সোনালিটি, সমস্ত পার্সোনালিটি এবং প্যাট্রিয়টিক হিরোজ যারা আছে, আমাদের দেশ স্বাধীন করেছে, নেতাজি, গান্ধীজি, বিভিন্ন প্রচুর পার্সোনালিটিজের নাম ও বলতে পারে। এটা কে? এটা কি গো? হ্যাঁ ওখানে বললো কাকে? এটা কে বলে দাও। হ্যাঁ এটা কে? দেখো 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 কে? এটা কে? হ্যাঁ নেতাজি। এটা কে? এটা কে বলে দাও। এটা কে? এটা কে? এটা কে? এটা হ্যাঁ এটা কে বাবা? এটা কে? দেখো তো এটা কে? কে এটা? হ্যাঁ চিন্তা ভাবনা, ও তো খুব ছোট। আমি যা বারবার একই কথা বলছি, ওকে খেলার ছলে শেখানো, সেখান থেকেও এত দূর গেছে। চিন্তা ভাবনা বলতে, যদি ওর এখন যেদিকে যায়, ন্যাকটা যেদিকে যায়, এখন আরও বড় হবে। কিন্তু আমার চাই যে এরপরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পরে যদি ও লিমকা বুক অফ রেকর্ডস, যে গ্রিনিচ বুক অফ রেকর্ডস, এগুলোতে ওর ভিডিওসগুলো পাঠাবো, ওর অ্যাপ্লিকেশন করব। যদি হয় হবে, নাহলে ওর যদি খেলাধুলার দিকে মন চায় তো খেলাধুলার দিকে যাবে, ওর যদি পড়াশোনার দিকে মন চায় পড়াশোনার দিকে যাবে। ও যেরকম চায় আমি সেরকমই ওকে হেল্প করব। শহরবাসী সবাই চারিদিক থেকে এত জনপ্রিয়তা, আমি তো কোনোদিনও ভাবিনি জনপ্রিয়তা কী জিনিস। সেই জিনিসটা আগে টিভিতে দেখতাম, এখন ভালো লাগছে। সবাই বলছে মেয়ের নামে আমাকে চিনতে পারছে, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে এই ফিলিংস হয়তো আমি ভাষাতে যেটুকু বললাম এটা প্রকাশ করতে পারবো না, প্রকাশ করা যাবে না। পরিবারে আমরা 4 জন। আমার নাম সন্দীপন চট্টরাজ, আমি প্রাইমারি স্কুল টিচার। আমার ওয়াইফ স্বাস্থ্যকর্মী। এটা কে বাবা? এটা কে? এটা কে? হ্যাঁ বলো আমার দেশের নাম কি? হ্যাঁ আমার দেশের রাজধানীর নাম কি? দিল্লি। আর বাংলাদেশের রাজধানী কি? আচ্ছা বাংলাদেশের রাজধানী কি? মাসি দেখ, বাংলাদেশের রাজধানী কি বলো? হ্যাঁ। আর চীনের রাজধানী কি? হ্যাঁ। ভুটানের রাজধানী কি? আচ্ছা ভুটানের রাজধানী কি? ভুটানের রাজধানী থিম্পু।